ইউটিউবে চলে এসেছে মারাত্মক এক আপডেট। এখন থেকে আপনার ভিডিও মানুষ কিন্তু সম্পূর্ণ আর দেখবে না। এখন থেকে আপনি 2 মিনিটের ভিডিও বানালেও মানুষ 30 সেকেন্ডের ভিতরে জেনে যাবে আপনার ভিডিওর ভিতরে কি আছে। যে আপডেট সম্পর্কে কিন্তু অলরেডি ইউটিউবের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু আপলোড করা হয়েছে এবং জানানো হয়েছে আপডেটটা এখন কিন্তু ধীরে ধীরে সবার ভিতরে কার্যকর করা হবে। তো আপডেটটা যেহেতু আপনারা এখনও পাননি, সেই ক্ষেত্রে আপকামিং আপডেট সম্পর্কে আমরা ভিডিওটা বানাচ্ছি এবং সেই আপডেটের সুবিধা কিভাবে আপনারা তুলবেন এবং আপনাদের ভিডিও এখান থেকে কিভাবে ভাইরাল করতে হয় এবং আপনাদের ভিডিও কিভাবে বানালে ভিডিও ভাইরাল করার পসিবিলিটি তৈরি হবে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ইউটিউব ভিউয়ার্স নামে ইউটিউব চ্যানেলটা আমরা ওপেন করে নিয়েছি। চ্যানেলটা হচ্ছে ইউটিউবের অফিসিয়াল একটা চ্যানেল। এই চ্যানেলটা শর্ট সেকশনে আসলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ভিডিও কিন্তু তারা আপলোড করে রেখেছে, এখান থেকে দেখতে পাচ্ছেন। তো মূল আপডেটটা হচ্ছে আস্ক স্টুডিও ইউটিউব। এটা এমন একটা ফিচার যে ফিচারের দ্বারা এটা মানুষ খুব সহজে বুঝে যাবে যে আপনার ভিডিওর ভিতরে কি আছে। আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওর ভিতরে কি আছে খুব সহজেই মানুষ কিন্তু জেনে যাবে জাস্ট 30 সেকেন্ডের ভিতরেই। জাস্ট আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপডেটটা বুঝাই বলছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটা চলে আসছে বন্ধুরা, এখানে কিন্তু একটা ভিডিও চলছে। একটু ভালো করে খেয়াল করে দেখেন, তারা যেটা বোঝাচ্ছে এখানে একটা ভিডিও চলছে। ওকে, এই যে ভিডিও, একটা কুকিং ভিডিও চলছে, দেন এখানে একটা আপডেট দেওয়া হয়েছে আস্ক, মানে এখানে কিছু বলুন। তো আস্কের উপরে ক্লিক করলে কি হচ্ছে দেখুন, এই যে আস্কের উপরে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা দিয়েছে দুইটা অপশন, সামারাইজ দি ভিডিও, অর্থাৎ ভিডিওর ভিতরে কি আছে সংক্ষেপে দেখুন। ঠিক আছে, সংক্ষেপে দেখুন, এখানে ক্লিক করার মাত্র তারা কিন্তু বলে দেবে যে ভিডিওর ভিতরে কি আছে। এছাড়া 2 নম্বরে রিকমেন্ডেশন রিলেটেড কন্টেন্ট, অর্থাৎ রিকমেন্ডেশন রিলেটেড কন্টেন্টের উপরে ক্লিক করলে আপনি যে ভিডিওটা এখানে প্লে করেছেন এই ভিডিও অনুযায়ী আরও যে সমস্ত ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখানো হবে। শুধুমাত্র তাই নয়, এখান থেকে আপনি যদি আরেকটু দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে কিন্তু আপনার ইচ্ছা মতো প্রশ্ন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আস্ক সামথিং, এখানে আপনি কিছু বলুন। ঠিক আছে, এখানে দেখেন তারা কি বলতেছে। তো এখানে তারা প্রশ্ন করছে যে এই ভিডিওতে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে যেহেতু একটা রান্নার ভিডিও চলছে সেই ক্ষেত্রে এই ভিডিওতে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে তারা একটা প্রশ্ন করলো। জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু তারা এখানে লিখে দিয়েছে কি কি উপকরণ আছে। সেই ক্ষেত্রে যারা কুকিং ভিডিও দেখবে, একটা কুকিং করার জন্য, একটা রান্নাবান্না করার জন্য সেখানে কি কি ব্যবহার করতে হবে না হবে সে সম্পর্কে সব আইডিয়া যদি পেয়ে যায়, তাহলে একটা কুকিং ভিডিও 10 মিনিটের ভিডিও কেউ কি দেখবে সময় নষ্ট করে? দেখার তো কোনো প্রশ্ন আসে না। হ্যাঁ, এখানে দেখাতে আপনি পারবেন, এর কিছু উপায় আমি আপনাদেরকে বলে দেবো। শুধুমাত্র কুকিং ভিডিওর ক্ষেত্রে না, আমার ভিডিও, আপনার ভিডিও, আপনি যে টাইপের ভিডিও বানাচ্ছেন না কেন, ভিডিওর ভিতরে কি আসে না আসে আপনি জাস্ট প্রশ্ন করলেই কিন্তু উত্তরটা পেয়ে যাবেন জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরেই। এখন এআই যে কতটা মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে সেটা হয়তো আপনি কল্পনাতেও বুঝতে পারছেন না। তো আমি আপনাকে যেটা বলবো, এই আপডেটটার কিন্তু কিছু সুবিধাও আছে, যে সুবিধা আপনাকে উপভোগ করতে হবে। সুবিধার বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। 1 নম্বর যে সুবিধা সেটা হচ্ছে এখন থেকে আপনি যখন ভিডিওগুলো বানাবেন অবশ্যই কিন্তু ভিডিওতে ইমপ্রুভমেন্ট আনতে হবে। এই আপডেটটা কিন্তু আনা হয়েছে অডিয়েন্সদের জন্য, অর্থাৎ ইউটিউবে যারা ভিডিও দেখে তাদের সুবিধার্থেই কিন্তু এই আপডেটটা নিয়ে আসা হয়েছে। আমাদের সুবিধা দেখলে তো ইউটিউবে সব সময় হবে না, অবশ্যই অডিয়েন্সদের সুবিধা দেখেও কিন্তু অনেক সময় ইউটিউব আপডেট নিয়ে আসে। তো এখান থেকে মনে করেন আমি একটা ভিডিও, এখান থেকে জাস্ট কুকিং ভিডিও আমরা লিখে সার্চ করব, অথবা এখান থেকে আমরা বিফ রেসিপি লিখে সার্চ করে দিচ্ছি, তো গরুর মাংস রান্নার সম্পর্কিত। তো এখান থেকে মনে করেন ওপরে যে ভিডিওটা চলে আসছে আমরা এই ভিডিওটার লিঙ্ক কপি করব। ঠিক আছে, এখান থেকে জাস্ট লিঙ্ক কপি করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আপডেটটা কিন্তু এখনও বাংলাদেশে অ্যাভেলেবেল হয় নাই। এই আপডেটটা কিন্তু কিছুদিনের ভিতরেই প্রত্যেকটা দেশে লঞ্চ করা হবে। তো আমরা এই ভিডিও লিঙ্কটা কপি করলাম, কপি করার পর আমরা যদি জেমিনিটা ওপেন করি, জেমিনিটা ওপেন করার পর আমরা যদি সেই ভিডিওর লিঙ্ক এখানে পেস্ট করি এবং এখানে তাদেরকে বলি এই ভিডিওতে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে আমাকে সংক্ষেপে লিখে দাও, দেখতে পাচ্ছেন যে আপডেটটা কিন্তু ইউটিউবে আসবে সেই আপডেট বা সেই উপায়টা কিন্তু আগে থেকেই ছিল, বাট অনেকেই জানতো না। তো এখান থেকে দেখেন আমি আপনাদের শিখায় রাখি যে কোনো ভিডিও, সেটা হতে পারে 20 মিনিট 30 মিনিটের একটা ভিডিও, আপনি হয়তো সময় নষ্ট করে দেখতে পারছেন না, সেক্ষেত্রে সংক্ষেপে কিন্তু জেনে নিতে পারবেন। তো জেমিনিটা ওপেন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিওর লিঙ্ক দিছি এবং এখানে বলেছি এই ভিডিওতে কি কি উপকরণ দেওয়া হয়েছে বা আছে একটু সংক্ষেপে আমাকে বলে দাও। তো তাদেরকে আমি জাস্ট বলে দিলাম, বলে দেওয়ার পরে দেখেন কয়েক সেকেন্ড সময় নেবে, তারা ভিডিওটা অ্যানালাইসিস করবে এবং আমাকে সুন্দর করে লিখে দিবে ভিডিওতে কি কি ব্যবহার করা হয়েছে। সেটা যে কোনো টাইপের ভিডিও হতে পারে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের সময় দেওয়ার পরে তারা কিন্তু এখানে সুন্দর করে লিখে দিয়েছে গরুর মাংস ভুনা হচ্ছে প্রধান রেসিপি। এখানে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে সব কিছু কিন্তু সুন্দর করে স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছে। ঠিক আছে, সব কিছু লিখে দিয়েছে এবং নিচে দেখেন ভিডিওটাও দিয়েছে। শুধুমাত্র রান্না বান্নার ভিডিও না, আমরা যদি আমাদের চ্যানেল থেকে একটা ভিডিও নিয়ে আসি, মনে করেন এখান থেকে আমাদের চ্যানেল থেকে একটা ভিডিও নিব এবং তাদেরকে বলবো ভিডিওর ভিতরে কি আছে একটু বলে দাও। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন 23 ঘন্টা আগে আমরা একটা ভিডিও আপলোড করেছি, এই ভিডিওটার লিঙ্ক আমরা কপি করে নিচ্ছি।
তো এখান থেকে কপি করে নেওয়ার পরে আমরা জেমিনিকে বলবো যে এই ভিডিওর ভিতরে কি আছে সংক্ষেপে বলে দাও, দেখি সঠিক বলতে পারি কিনা। এই ভিডিওর ভিতরেই কি নিয়ে আলোচনা করা হয়েছে একটু সংক্ষেপে বলো। তো দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড সময় দেওয়ার পরে আমাদের কিন্তু সমস্ত তথ্য এখানে দিয়ে দিয়েছে এবং কত সেকেন্ডে কোন কথাটা বলেছি সব কিছু কিন্তু এখানে টাইম শুদ্ধ দিয়ে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ভিডিওতে ট্রেন্ডিং মিউজিক ব্যবহার করার কথা বলেছিলাম, তারা কিন্তু এখানে লিখে দিয়েছে। মূলত এই ভিডিওতে বলা হয়েছে যে আপনার শর্টস ভিডিও ভাইরাল না হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে একটি কারণ ট্রেন্ডিং মিউজিক বা গান ব্যবহার না করা। এটা জাস্ট কিন্তু আমি ভিডিওর ভিতরে 100% বলেছি। তারপর এখান থেকে আমি 26 সেকেন্ডে কোন কথাগুলো বলেছি, 1 মিনিট 11 সেকেন্ডে কোন কথাগুলো বলেছি, সব কিছু কিন্তু এখানে ভেঙ্গে ভেঙ্গে তারা বলে দিয়েছে। পাশাপাশি এখান থেকে আমি কি কি করতে বলেছি ভিডিওর ভিতরে সব কিছু কিন্তু দেখেন এখানে লিখে দিয়েছে। ভাই এখন এগুলা যদি আপনি শিখেন বা একটা ভিডিও 10 মিনিটের একটা ভিডিও, এখন আপনি হয়তো বা সময় নিচ্ছেন না, আপনি 10 মিনিটের ভিডিও দেখবেন না, আপনার সময় নাই হাতে, সেক্ষেত্রে সেই ভিডিওর লিঙ্ক আপনি যদি এরকমভাবে পেস্ট করেন কিংবা একটা ভিডিওতে যদি এই আপডেটটা চলেই আসে যে আপনি ভিডিওতে সুন্দর করে মন্তব্য করে, অর্থাৎ আপনি প্রশ্ন করে জানতে পারতেছেন ভিডিওর ভিতরে কি আছে, সেক্ষেত্রে আপনি কি সেই 10 মিনিটের ভিডিও দেখবেন? কোনো প্রশ্ন আসে? কোনোভাবে কিন্তু প্রশ্ন আসে না। সেক্ষেত্রে এই আপডেটটা কিন্তু অবশ্যই একটা খারাপ আপডেট এবং আমাদের ভিডিওতে ভিউজ কম আসার কিন্তু এটাই প্রধান একটা কারণ। এবং এই আপডেটটা যদি সফলভাবে চালু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ক্রিয়েটার্সের ভিডিওতে তেমন আর ভিউজ আসবে না, কারণ এটা 10 মিনিটের ভিডিও বানালে যদি ঠিকঠাক মতো ভিউজ না আসে, এভারেজ ভিউ ডিউরেশন না আসে, ইউটিউব ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেবে, একটা সময় গিয়ে ভিউজ আসা একদমই বন্ধ হয়ে যাবে। ইনকামের কথা তো বাদ দিয়ে দিলাম। তো এখন এটার সুবিধা আপনারা কিভাবে ভোগ করবেন? সুবিধা ভোগ করা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইউটিউব যে আপডেটগুলো নিয়ে আসে সবার চিন্তা ভাবনা করে কিন্তু আপডেটগুলো নিয়ে আসে, শুধুমাত্র যে অডিয়েন্সের চিন্তা ভাবনা করে আপডেট নিয়ে আসছে এমনটা কিন্তু না। ক্রিয়েটর্স ইউটিউবারদের চিন্তা ভাবনা করেও কিন্তু আপডেটটা লঞ্চ করা হয়েছে। তো এখান থেকে আপনারা কি কি সুবিধা পেতে পারেন? এক নম্বর যে সুবিধা সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওটা অবশ্যই টিউটোরিয়াল ভিডিও হতে পারে, ফানি ভিডিও, কমেডি ভিডিও কিংবা শিক্ষণীয় কোনো ভিডিও হতে পারে। সেই ভিডিওর ভিতরে আপনি যে বিষয়টা দেখাচ্ছেন সেই বিষয়টা আপনি প্র্যাকটিক্যালি করে দেখাবেন। প্র্যাকটিক্যাল করে দেখালে জেমিনি বলেন কিংবা এআই বলেন, তারা তো আর প্র্যাকটিক্যালি আপনাকে করে দেখাতে পারবে না, তারা মুখে বলবে। এখন মুখে বললেই তো আপনি সব কিছু বুঝবেন না, তো আপনাকেও কিন্তু এআই এর সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং ব্রেন খাটিয়ে ভিডিও তৈরি করতে হবে। এখন মনে করেন আমি যে ভিডিওটা বানালাম এই ভিডিওর ভিতরে আমি সাইড স্ক্রিনে কী কী দেখাইছি, কী কী করে দেখাইছি, এটা কিন্তু জেমিনি বলতে পারবে না, বললেও কিন্তু আপনি বুঝবেন না। বাট করে দেখানো একটা বিষয় আর বলা একটা বিষয়, শোনা একটা বিষয় বা করা একটা বিষয়, এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। এই বিষয়টা আপনি যখন বুঝতে পারবেন তখন কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি আপনি ডেভেলপ করতে পারবেন এবং ভিডিও ভালো করে তৈরি করতে পারবেন। তো আপডেট আসলেই ঘাবড়ে যাবেন না। অনেক বড় বড় ক্রিয়েটার্স, বিশেষ করে ইন্ডিয়ার মনোজ ডে, টেকনিক্যাল ইয়োগী, তারা কিন্তু ভিডিও বানাচ্ছে, তারা কিন্তু সরাসরি বলতেছে যে আপডেটটা খারাপ, অথচ আপডেটটা কিন্তু সবার জন্য ভালোও হতে পারে, খারাপও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার ভিডিও আপনি যত ভালো করে তৈরি করতে পারবেন এবং বুদ্ধি খাটিয়ে ভিডিও তৈরি করতে পারবেন তখনই কিন্তু আপনার জন্য ভালো হবে। বাট আপনি যেমন তেমন একটা ভিডিও বানিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু হবে না। যেমন গরুর মাংসের ভিতরে কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু তারা বলে দিচ্ছে, বাট কিভাবে রান্না করতে হচ্ছে সেটা কিন্তু বলে দেয়নি। অথচ ভিডিওর ভিতরে কিন্তু আপনি সবকিছু দেখতে পাচ্ছেন যে কিভাবে কতটুকু কখন কিভাবে দিচ্ছে না দিচ্ছে সবকিছু কিন্তু প্র্যাকটিক্যালি তারা করে দেখাচ্ছে। কখন কতটুকু মশলা দিতে হবে, কখন লবণ দিতে হবে, কখন নামাইতে হবে, কখন কোন হিটটা দিতে হবে, এই সব কিছু কিন্তু ভিডিওর ভিতরে দেখা যাচ্ছে। বাট আপনি যখন জেমিনিকে প্রশ্ন করলেন সে কিন্তু কী কী উপকরণ আছে সেটা বলে দিল। জাস্ট বলে দেওয়া আর চোখে দেখা বা কারো কাছ থেকে শোনা, এটা কিন্তু অনেক পার্থক্য আছে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো একটা আপডেট আসলেই খারাপ বলবেন না, আবার ভালোও বলবেন না, সেটা আগে আপনি নিজে প্র্যাকটিক্যাল করে দেখবেন, সেক্ষেত্রে হয়তো বা সুবিধা পাবেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন আপডেট সম্পর্কে ভিডিও আমি চাইছিলাম যে ছোটো করে বানাতে, তারপরে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।